লোক আমার মঙ্গলসূত্র নিয়ে পালিয়ে গেছে। তাহলে সন্ধ্যাবেলা ফেরার সময় তোমার গলার মঙ্গলসূত্র আর কপালের টিপ? জীবনের খেলা ভারী অদ্ভুত হয়। পূজার মঙ্গলসূত্রের দরকার ছিল, পূজা, যার জন্য সময় মতো সে লটারিতে টাকাও পেয়ে যায়। মঙ্গলসূত্র নিয়ে তারপর বাড়ি যাব, মাও চলে আসবে হয়তো। ফ্রাইডের মধ্যে বাচ্চাদের ফিস জমা করে দিন, নইলে আমি বাচ্চাদের স্কুলে অ্যালাউ করব না। আর বাবলির দরকার ছিল বাচ্চাদের ফিজের টাকা, যা সে পূজার কাছ থেকে মঙ্গলসূত্রের বদলে পেয়ে গেল। গীতির চালচলনের জন্য হয়তো নন্দার সমস্যা হয়, কিন্তু আবার তার মেয়ের খুশির ব্যাপারটাও সে ভাবে। কথা গিফট নিয়ে নয়, দামি গিফট নিয়ে। আর ব্যাংক ওনাকে ফেয়ারওয়েল দেবার প্ল্যান করেছে। শুভার অফিসের আজ শেষ দিন। আজ সে রিটায়ারমেন্ট পাচ্ছে। আজও খুব খুশি, কারণ এবার শুভা তার স্বামী বিপুলের সাথে পুরো সময়টা কাটাতে পারবে। এটা ওই শাড়িটাই যেটা আমি তোর বিয়ের দিন পরেছিলাম। হ্যাঁ মনে আছে, ওই দিন তোমায় কি সুন্দর লাগছিল না? আরে আজকে আমার বিয়ে, যেগুলো পরাচ্ছিস আমাকে। মা প্লিজ, আজ তোমার চাকরির 25 বছর কমপ্লিট হচ্ছে, এন্ড ইউ নো হোয়াট, আমি চাই তুমি একদম প্রথম দিনের মতো যাও। আরে ওরকম কেমন করে দেখতে লাগবে, তখন তো আমি ইয়াং ছিলাম। মা তুমি কি কিছু কম নাকি? তুমি জানো পিপল সে দ্যাট ইউ লুক লাইক মাই এল্ডার সিস্টার। আচ্ছা আচ্ছা, বেশি উপরে ওঠাস না আমাকে। চলো, তোমার খোপাটাও হয়ে গেছে। ভেরি গুড। তুমি ওখানে কি দেখছো লুকিয়ে লুকিয়ে? ব্যাস এমনি। তোমরা বাপ নিয়ে না। বৌদি, হ্যাঁ এ নাও প্রসাদ, মন্দিরে গেছিলাম আমি। ব্যাস তুই একমাত্র বাকি ছিলি। বাই শুভা। বাই। সত্যি তো আজব কাণ্ড, একটা দিন অফিসে ছুটি নিতে পারছো না। মা যবে থেকে এসেছেন তবে থেকে কিচেনেই তো আটকে রয়েছেন। আমি তো বলেছিলাম ছুটি নিতে, ভালো করে কথাও হয়নি ওর সঙ্গে। বলছে নাকি ওকে যেতেই হবে, কে যোশী আন্টি রিটায়ার হচ্ছে তাই। ও, তবে তো ছুটি নেবেই না। লেডি স্পেশালের বন্ধুরা ওর কাছে একটু বেশি স্পেশাল। আপনি জানেন মা, কয়েকদিন আগে আমি এত অসুস্থ ছিলাম যে বিছানা থেকে উঠতেই পারছিলাম না। কিন্তু ও কি ছুটি নিয়েছিল? কাজ কি স্বামীর থেকে বেশি জরুরি? আজকে যেতে হবে না অফিসে। আপনি ছেড়ে দিন মা, ও যাবেই। যাকে ছেড়ে দিন, আমি খাবার তৈরি করছি। তুমি কেন খাবার তৈরি করবে? রোজ রোজ আর কি বানায় মা? এসব কি করুণ রান্না করে? স্বামীর থেকে তোর চাকরি বেশি জরুরি? আজকে তুই অফিস যাবি না মা, রাখো এসব ব্যাগ, কোথাও যাবে না। আজ তুমি অফিসে যাবে না, যাও করণের কাছে যাও। $20,000 আছে, গীতিকে মোবাইল কিনে দিও, যেমন ওর পছন্দ। আরে রেখে দাও, ও বুঝে যাবে। হয়তো তাতে দেরি হয়ে যেতে পারে, কিনে দিও। ওকে এটা বলো না যে আমি দিয়েছি। কেন? তুমি কেন চাও না ও জানুক তুমি এটা করেছো ওর জন্য? এটা বোঝানোর জন্য 20,000 টাকার মোবাইল কি দরকার? ট্রেন এসে গেছে আমার।
তোমাকে এমনিতেই সুন্দর লাগে, কিন্তু যখন তুমি একটু হাসো তখন একটু বেশি সুন্দর লাগে। তোমাকে সুন্দর লাগে মানে খুবই সুন্দর লাগে। তো একটু হেসে দাও না। পূজা এলো না আজ? না, ওর মা এসেছেন না, তাই। আহা, আমি তো ভুলেই গেছি। কিন্তু যখন কেউ রিটায়ার হয় তখন তাকে মালা পরানো হয় নাকি? সেটা তো জানি না, কিন্তু আমি একটা অ্যাওয়ার্ড পাচ্ছি। আরে বাহ, ক্যাশ ট্যাশ দিচ্ছে নাকি? আরে বাবলি, তুই তো সবসময় ক্যাশের কথাই ভাবিস। এই তো স্বাভাবিক ব্যাপার। আরে আন্টি, আমি কি বলছি, আপনাকে যখন অফিসে অ্যাওয়ার্ড দেবে না, ওই রকমই স্পিচ দেবেন। ওই ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডে অ্যাক্টররা দেয় না স্পিচ? আমি জানি। ওই যে বলে না, আই ওয়ান্ট টু থ্যাঙ্ক মাই মাদার, মাই ফাদার, মাই কাকা, মাই কাকিমা, মাই ডগ, মাই সার্ভেন্ট, আমার প্রতিবেশী। আসলে আজকের দিনটা ভগবানকে ধন্যবাদ জানানো উচিত। ঠিক। হ্যাঁ, আমাদের পরিবারকেও ধন্যবাদ দেওয়া উচিত, যারা আমাদের এত সাপোর্ট করে। আমরা সকাল 7টায় বেরোই আর রাত 9টায় ফিরি। যদি পরিবার সাপোর্ট না করে তাহলে এটা কি করে হয়? আরে ছাড়ো তো, আমার তো মনে হয় থ্যাঙ্কস আমাদের লেডিস স্পেশালকে বলা উচিত। সাপোর্ট তো এই করে, এই তো নিয়ে যায় আমাদের। এই শোনো না, শোনো, আমি না আমার হাজবেন্ডকে থ্যাঙ্কস দেব। আরে সো সুইট। আচ্ছা আন্টি, একটা আইডিয়া আছে। আমি না আপনাকে একটা স্পিচ লিখে দিই। হ্যাঁ ঠিক আছে? শোন, হ্যাঁ আমি লিখেছি। আরে কি বলছেন? তাহলে আন্টি একবার শুনিয়ে দিন সকলকে। আরে আন্টি, প্র্যাকটিস হয়ে যাবে, বলুন না। না না, তোমরা হাসাহাসি করবে। এই কেউ হাসবে না, কেউ হাসবে না, ঠিক আছে? আরে বলুন না। প্রথমেই হাসছো। আরে না না, এই কেউ হাসবে না, কেউ হাসবে না, একদম না। মেয়েরা ঘরের লক্ষ্মী হয়, এটা আমরা ছোটবেলা থেকেই শুনেছি। মেয়েরা ঘর সংসার সামলায় আর স্বামী কাজ। আমিও এই নিয়মটাকে ভাঙতে চাইনি, কিন্তু বোধহয় ভগবান চেয়েছিলেন আমি আমার স্বামীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলি। 25 বছর। এই 25 বছরে আমার প্রত্যেকটা দুঃখ, প্রত্যেকটা অসুবিধায় আমার স্বামী আমার রক্ষা কবচের মতো ছিলেন। ওনারই জন্য আমি নিশ্চিন্ত মনে সব কাজ করতে পেরেছি। সকালে ঘুম থেকে উঠতে দেরি হলে তুমিই চায়ের কাপটা আমাকে এগিয়ে দিতে। যদি আমার কাছ থেকে ফিরতে দেরি হতো, তখন তুমি আমার জন্য খাবার বেড়ে দিতে। লেডিস স্পেশালের ভিড়ে যখন দরজায় ঝুলে থাকতে আমার হাত কাঁপতো, ওই হাতে শক্তি দেওয়ার জন্য শুধু তুমি ছিলে। জীবনের বোঝা টানতে টানতে যখন আমার পা কাঁপতো, আমাকে শক্ত হাতে সামলানোর জন্য তুমিই ছিলে। তুমি ছাড়া আমার কোনো অস্তিত্বই নেই বিপুল। এই পুরস্কার আমার নয়, তোমার জন্য বিপুল। আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই, আর ভগবানকেও, যিনি আপনাদের মতো সহকর্মী দিয়েছিলেন আর বিপুলের মতো স্বামী। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো শোভাজি, নমস্কার। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। অনেক অনেক ধন্যবাদ। নিজের খেয়াল রাখবেন। নমস্কার স্যার। নমস্কার। চলো শুভা। আমি তো ট্রেনেই যাব। সব মেয়েরা আমার জন্য অপেক্ষা করছে। কিন্তু সাবধানে যাবে। আর এই সব গিফটগুলো তুমি নিয়ে যাও না প্লিজ। আজ আমি আসি। হ্যাঁ, আমি তোমাকে ছেড়ে দিই? এরকম কখনো বলবে না। এবার আমি তোমাকে ছাড়বো মরার পরে। আচ্ছা আসি।
छुपालो मुझसे कहीं खुद की नजर लगे चश्मे बदूर। আরে দারুণ হয়েছে। আরে 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 দাও ভাই দাও 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 তাড়াতাড়ি দাও। আরে 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 এসবের কি দরকার এই নিন ছিল? আন্টি। থ্যাংক ইউ আরে আরেকটা আছে দাও দাও। ও আন্টি এই নিন, এটা আমাদের ট্রেন মেম্বারদের পক্ষ থেকে। থ্যাংক ইউ। আজ তো আমি আনন্দে মরেই যাব। এই কি বলছেন আন্টি, আপনার লাইফটা এই জাস্ট শুরু হয়েছে। লেডিস অ্যান্ড লেডিস, আমার কাছেও আপনাদের জন্য কিছু সারপ্রাইজ আছে। আমিও কিছু গিফটস নিয়ে এসেছি। এটা আপনার জন্য, থ্যাংক ইউ। এটা কবিতার জন্যে, আর এটা হলো শালিনীর জন্য, আর এটা তোমার জন্য নন্দা। তুমি আর তোমার স্বামীকে বহু বছর দেখছি, তোমাদের ভালোবাসা দেখে খুব ভালো লাগে। ভগবান তোমাদের সুখে রাখুন। আর এটা সবিতার জন্য, আর এটা হলো ম্যাডাম আপনার জন্য, আর এটা জ্যোতি আপনার জন্য। আরে আন্টি আপনি সবাইকে দিচ্ছেন, আমি কি পানের চালে ভেসে এসেছি নাকি? হ্যাঁ ভেসে এসেছো। আরে আমি তোমার জন্য একটা স্পেশাল গিফট এনেছি। স্পেশাল? এই নাও। আমি জানি আমি স্পেশাল। খুলে তো দেখো, গিফট সবসময় বন্ধ হতে হবে। কি আছে? এটা আবার কি? আরে তাড়াতাড়ি খোল। এটা কি? রেলের কুপন। মীরা রোড থেকে চার্চ গেট থেকে মীরা রোড 6 মাসের কুপন আছে। আর তারপরে বাবলি 6 মাস পরে তোমার অভ্যেস হয়ে যাবে কুপন কেনার জন্য, ঠিক কি না? আবার দেখা হবে আন্টি। ওকে বাই। আরে দরজা খোলা। মঙ্গলা, মঙ্গলা, বিপুল কেমন করে অন্ধকারের মধ্যে দরজা খুলে রেখে দিয়েছে? মঙ্গলা, বিপুল, লাইটটাও জ্বলছে না। কংগ্রাচুলেশনস। সারপ্রাইজ। এগুলো কি? এই সব তোমার জন্য। এই সব নিতিন আর বসু করেছে, আমি কিচ্ছু করিনি। ওরা সারপ্রাইজ দিতে চাইছিল, আমি বললাম গো হ্যাড। কংগ্রাচুলেশনস মা। থ্যাংক ইউ ভেরি মাচ, কিন্তু এগুলোর কি দরকার ছিল? কেন দরকার ছিল না? ফর দ্য ওয়ার্ল্ডস বেস্ট মম, এই ছোট্ট একটা উপহার। ব্যাস, অনেক ফর্মালিটি হয়ে গেছে, এবার একটু কাজ। দুনিয়ার সবচেয়ে সুন্দরী মহিলা কি এবার আমার সাথে একটু ডান্স করতে চাইবে? কাম অন মা। কাম অন। পতিদেব এক্ষুনি রিটায়ারমেন্ট হয়েছে, 4-5 দিন আমাকে আরাম করতে দাও, তারপর তোমার সঙ্গে ডান্স করে হাসপাতালে চলে যাবো। কি বলছো? এসো, ছাড়ুন না আমাকে। একটু তো নাচো। এটা আরে করো না, বাবা যখন করে বলছে, করো। একবার অন্তত। এত বছর ধরে দেখে আসছি আমি মিসেস যোশীকে, সবসময় সকলের হেল্প করে, আর যাওয়ার সময়ও সকলকে কিছু না কিছু দিয়ে গেল। ভাবছি একদিন আমিও রিটায়ার হয়ে যাব। আর মাত্র 2 বছর, মাত্র 2 বছর ব্যাস। এবার এই লোনটা ক্লিয়ার হয়ে গেলে তারপর তুমিও ভিআরএস নিয়ে নিও। আর কাজ করার কোনো দরকার নেই, অনেক হয়েছে। আমি যদি রিটায়ার হয়ে যাই তাহলে রোজ
লেডিস স্পেশালে কাকে দেখবে? প্ল্যাটফর্মে কে অপেক্ষা করবে তোমার জন্য? এ তো সাংঘাতিক সমস্যা। আমি তো ভাবিনি এটা। ঠিক আছে, প্ল্যাটফর্মে না হোক, বাড়িতেই অপেক্ষা করো। করবে তো? তো কি করবে না? তুমি কি করছো? বাচ্চারা জেগে আছে। আরে নতুন মোবাইল পেয়েছে ওরা, এখন ওটাতেই বিজি। তো কি দেখছো? তুমি খুব সুন্দর। তোমার জন্য। তুমি খুব ভালো। তোমার জন্য। কিন্তু আমি ভালো না। আমার জন্যে। আমার জন্যই তুমি খারাপ হয়েছ। তোমার খেয়াল রাখতে পারিনি, কিন্তু এখন দেখো ছায়ার মতো তোমার পেছনে লেগে থাকবো মরার শেষ দিন পর্যন্ত। প্রমিস করো আমাকে। তুমি এবার দেখো, তোমার খুব খেয়াল রাখবো আমি। প্রথমবার কেউ এমন গিফট দিল যেটা নিতে লজ্জা করছিল। তো তুমি যাও কেন উইদাউট টিকিটে? কতবার ধরা পড়েছো? আরো 2-1 বার ধরা পড়লে না, লিমকা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস এর নাম উঠে যাবে তোমার। তবে যাই হোক, 4টা ফ্যামিলির নাম তো উজ্জ্বল করবে তুমি। তুমি ঠাট্টা করো না। আমি কাল থেকে আর বিনা টিকিটে যাতায়াত করব না। কালই পাস কেটে নেব। নাও। যখন তোমাকে কেউ 6 মাসের কুপনস দিয়েছে, তখন তুমি পাস বানাচ্ছ। এই কুপনসের কি হবে? হ্যাঁ, যদি পাস হারিয়ে যায় তখন এমার্জেন্সিতে তো কাজে আসবে। যোশী আন্টি, ভগবান আপনার ভালো করুক। রাত হয়ে গেছে, খেয়ে নি। আর কালকে আমাকে পুনেতে তাড়াতাড়ি যেতে হবে। শোনো, এবার আমিও যাব তোমার সাথে। এইবার? কেন, কোনো প্রবলেম? না, মানে ভাবছিলাম কখনো হোটেলে থাকি, কখনো অফিসে শুয়ে যাই। একবার সব ব্যবস্থা হয়ে যাক, তারপরে না হয় যেও। তাহলে তাড়াতাড়ি করে যা করার। চলো, ক্লান্ত হয়ে গেছে, শুয়ে পড়ো। চলো। মঙ্গলা, আসছি। নে এগুলো গাড়িতে রাখ, আর ড্রাইভারকে গাড়ি বের করতে বল। ঠিক আছে। শোনো, সকাল থেকেই না আমার ডান চোখটা লাফাচ্ছে। আমার মন বলছে তুমি আজকে যেও না, আজ যেও না কি প্লিজ। সব বলছো? সব ঠিক আছে তো, আমি আসছি। ওকে। তুমি ব্রেকফাস্টও করলে না ঠিক করে। হ্যাঁ, ওই খেতে ইচ্ছে করছে না। আসছি। সি ইউ। নিজের খেয়াল রেখো। হ্যাঁ, ঠিক আছে, বাই। ভগবান, সব ঠিক করে দিও। ভগবান, কিছু যেন না হয়। ভগবান প্লিজ। হ্যালো। আজকে তো আপনি ভীষণ খুশি নিশ্চয়ই। হ্যাঁ পূজা, খুশিতে তো আছি, এই আরাম করে বসে আছি। আর আমি এখানে লেডি স্পেশালের অপেক্ষা করছি। এখন থেকে আপনাকে ভীষণ মিস করব। আমারও খুব অস্বস্তির মধ্যে কাটছে, কি যে করি। তাহলে চলে আসুন না। আচ্ছা, আমার ট্রেন চলে এসেছে, পরে কথা বলছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওকে বাই। হ্যাঁ, বাই বাই বাই। কত ফোন আসছে। হ্যালো। হ্যালো, হ্যালো, যোশী সাহেব আছেন? না, উনি তো বাড়িতে নেই। আমি দুবে বলছি, ওনাকে ফোনে পাচ্ছি না, আর্জেন্ট মেসেজ দেবার আছে, ফোনটা দিন না। আপনি আমাকে বলুন না। হ্যালো, ওনাকে একটা মেসেজ দেবার আছে। হ্যাঁ, আপনি আমাকে বলতে পারেন। হ্যালো, ওনার মিসেস মারা গেছেন।
কি? মিসেস যোশী মানে ওনার ওয়াইফ, উনি মারা গেছেন। ওনার ওয়াইফ মারা গেছেন? কিন্তু ওনার ওয়াইফ তো আমি।